হয়েছে শরিক দলের যারা আন্দোলনের বহুদিনের তাদের একসাথে রাজপথে ছিল, পরিকল্পনার অংশ হিসেবে ছিল, ৩১ দফায় ছিল, তাদেরকে নিয়ে তারা দেশ গড়তে চান। এবং সেক্ষেত্রে তিনি কিন্তু আমরা দেখেছি যে তার যেই এত দিনের ১৭ বছরের আক্ষেপ আকুতি সেটি কিন্তু প্রতিহিংসা হিসাবে সেখানে প্রতিফলিত হয়নি। আমরা দেখেছি সেখানে তিনি তখনও বলেছেন যে ওসমান হাদি যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিএনপি চেষ্টা করবে এবং তিনি সেখানে বলেছেন নবীর আদর্শ যেটি ন্যায় বিচার সেটি বাস্তবায়নের জন্য সেই ন্যায় বিচারের বাংলাদেশ তারা গড়তে চান। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। তিনি এই কথাটি কোট করে আমি বলছি তারেক রহমান এটি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তিনি আরেকটি কথা বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। দেশ গড়ার জন্য তার যে প্রত্যয় সেটি কিন্তু তিনি গত ৩ দিন ধরেই জানিয়ে আসছেন। বিশেষ করে তিনি যখন দেশে আসেন তখন থেকেই তিনি তার বক্তব্যে তিনি জানিয়েছেন এবং তিনি সেখানে বেশ খানিকটা সময় থেকে মানুষের সাথে হাত নাড়িয়ে মানুষের যে অভিবাদন তিনি জানিয়েছেন সেটি কিন্তু ইতিহাসে লেখা থাকবে। তিনি এই জনসমুদ্রের মাছ দিয়ে তিনি তার মাকে দেখতে যান, মা মাটির সমাধিতে কাল শ্রদ্ধা জানিয়েছেন এবং ১৯ বছর পর তার বাবার সাথে বাবার কবরের পাশে তারেক রহমান যেতে পেরেছেন এবং এই ওসমান হাদিকে তিনি ভুলেননি এবং তিনি ওসমান হাদির যে কবরে এসেছেন তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার যে আজকের দিনটি তৃতীয় দিনে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ওসমান হাদির কবর জিয়ারত করতে তিনি এসেছেন। তিনি এখানে কবর জিয়ারত শেষে আবারও বলে রাখি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বের হয়ে তিনি পরবর্তী সময়ে তার এনআইডি সংক্রান্ত যেসব জটিলতা রয়েছে সেই এনআইডি সংক্রান্ত জটিলতাগুলো নিরসন করবেন। তিনি ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন ভবনে যাওয়ার কথা রয়েছে, সেখানে সেই জটিলতাগুলো নিরসন পরে তিনি পঙ্গু হাসপাতালে যাবেন। সেখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সাথে দেখা করবেন। নিশ্চয় তিনি তাদের সাথে কথা বলবেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সেসব বীর যারা জীবন দিয়েছে কিংবা যারা আত্মহতি দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে সারা জীবনের জন্য, তাদের পরামর্শ কিংবা তাদের সাথে কথা বলবেন, যার আলোকে তিনি নিশ্চয়ই আগামীর বাংলাদেশ যদি তারা ক্ষমতায় আসে, যেটি তিনি বলেছেন তার বক্তব্যে, যদি বাংলাদেশের মানুষ তাদেরকে নির্বাচিত করে সেক্ষেত্রে তারা সকলকে নিয়ে, বিশেষ করে সমমনা যে দলগুলো রয়েছে, শরিক দলের যারা আন্দোলনের বহুদিনের তাদের একসাথে রাজপথে ছিল, পরিকল্পনার অংশ হিসেবে ছিল, ৩১ দফায় ছিল, তাদেরকে নিয়ে তারা দেশ গড়তে চান। এবং সেক্ষেত্রে তিনি কিন্তু আমরা দেখেছি যে তার যেই এত দিনের ১৭ বছরের আক্ষেপ আকুতি সেটি কিন্তু প্রতিহিংসা হিসাবে সেখানে প্রতিফলিত